খেলাধুলায় লজ্জা শব্দটি আমি ব্যবহার করতে চাই না, বলেছি, অনেকবার বলেছি। কিন্তু একই সঙ্গে কিছু কিছু সময় আসে যখন এই লজ্জা শব্দটা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে পরিস্থিতিটা বোঝানো যায় না। এই যে বাংলাদেশ আজ একটা টি-20 ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে গেল, এটাকে কি আপনি লজ্জাজনক বলবেন না? বাংলাদেশ ক্রিকেটের জন্য এটাকে একটা কলঙ্কজনক অধ্যায় বলবেন না? যদি না বলেন তাহলে তো বাংলাদেশের ক্রিকেটকে, বাংলাদেশের ক্রিকেটারদের, বাংলাদেশের ক্রিকেটের টিম ম্যানেজমেন্টকে আপনি দায়মুক্তি দিয়ে দিচ্ছেন। যেই সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট খেলার মানচিত্রে, বিশ্ব ক্রিকেটের মানচিত্রে কোথাও নেই, তারা বাংলাদেশকে হারিয়ে দিল। যেই আরব আমিরাত মাত্র 5 মাস আগে নিজের দেশে সৌদি আরবের কাছে ক্রিকেট ম্যাচে হেরেছে, সেই দলটি বাংলাদেশকে আজকে হারিয়ে দিল। প্রথম ম্যাচেও আমরা হেরে যেতে পারতাম, সেইখানে আমরা 27 রানে জিতেছি বলে ওইটা আমাদেরকে একটু বিভ্রান্ত করেছে, কিন্তু সেকেন্ড ম্যাচটাতে আরব আমিরাত আমাদেরকে ঠিকই হারিয়ে দিল 2 উইকেটে। এইটা আরব আমিরাতের ক্রিকেটের জন্য অবশ্যই একটা ঐতিহাসিক দিন এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই একটা লজ্জাজনক, কলঙ্কজনক দিন। এইটা আমাদের সবাইকে অ্যাডমিট করতে হবে। এইখানে দায়মুক্তি দেওয়ার কোনো রকম কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। অথচ এই ম্যাচও আমরা দায়মুক্তিটা প্রায় পেয়ে গিয়েছিলাম, প্রায় আমরা জিতে গিয়েছিলাম, হারতে হারতে জিতে গিয়েছিলাম, কিন্তু জয়টা আসলে আমরা ডিজার্ভ করতাম না। ডিজার্ভিং উইনার না হয়েও আমরা যে জিতে যেতে নিয়েছিলাম, শেষ পর্যন্ত যে সেটা হয়নি, সেটা বোধহয় ক্রিকেট খেলাটাই তার মতো করেই পরিচালিত হয়েছে বলেই ক্রিকেট ইটসেলফ, বাংলাদেশ ক্রিকেটের উপরে একরকম প্রতিশোধ নিয়েছে বলেই আমি বলবো। কেন, কিভাবে, কোন জায়গাটাতে, কোন টার্নিং পয়েন্টে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেল? দেখুন, আপনি সবকিছু বাদ দেন, আমরা 205 রান করেছি, ওরা ওপেনিং পার্টনারশিপের প্রথম 10 ওভারে কোনো উইকেট না হারিয়ে 107 রান তুলে ফেলেছে। শেষ 10 ওভারে তাদের 10 উইকেট হাতে নিয়ে 99 রান প্রয়োজন, শেষ 6 ওভারে তাদের 60 রান প্রয়োজন। এগুলো সবকিছু বাদ দেন ভাই। যখন ইনিংসের আর 8টা, ম্যাচেরই আর 8টা বল বাকি, আরব আমিরাতের জয়ের জন্য তখনও 23 রান দরকার, তাদের মাঝখানে একটা কলাপস হয়ে 5 উইকেট দমাদম পড়ে গিয়েছে। আমাদের এইখানটাতে তাদের হাতে আর মাত্র 3 উইকেট রয়েছে। বাংলাদেশ এই অবস্থা থেকে ম্যাচ জিতবে না, বাংলাদেশ এই অবস্থা থেকে ম্যাচ জেতেনি। কেননা 19 নাম্বার ওভারের ওই 5 নাম্বার বলটাতে শরীফুল ইসলাম একটা ছক্কা খান, 6 নাম্বার বলটাতে তিনি 1 রান শুধু কনসিডই করেন না, ওভার থ্রো থেকে আরো 4 রান দিয়ে দেন, অর্থাৎ টোটাল 5 রান হয়ে যায়। শেষ 2 বলে 11 রান দিয়ে আরব আমিরাতের সামনে লাস্ট ওভার ইকুয়েশনটা নিয়ে আসেন 12 রানের। এবং সেই লাস্ট ওভারে প্রথম বলটা তানজিম সাকিব তিনি হচ্ছে গিয়ে ওয়াইড করলেন, পরের বলটা থেকে তিনি সিঙ্গেল দিলেন, পরের যে লিগ্যাল ডেলিভারিটা, মানে সেকেন্ড লিগ্যাল ডেলিভারি, সেটাতে তিনি ছক্কা খেলেন। 4 বলে 4 রান প্রয়োজন, এবং সেই অবস্থাতে তানজিম সাকিব তিনি একটা উইকেটটা তুলে নিলেন যখন, তখন 3 বলে আরব আমিরাতে 4 রান প্রয়োজন। পরের বলটাতে একটা রান হলো, 2 বলে 3 রান প্রয়োজন, কিন্তু সেইটা যখন এরপরে যখন আবার নো বল হয়ে গেল, 2 বলে 2 রানের প্রয়োজনীয়তার সামনে আরব আমিরাত এসে দাঁড়ালো, এবং ওই বলটা থেকেই 2টা রান তারা তুলে নিয়ে ম্যাচটা জিতে গিয়েছে 1 বল হাতে রেখে 2 উইকেটে। লাস্টে যখন ওইখানটাতে দেখাচ্ছিল বিগ স্ক্রিনে, জায়ান্ট স্ক্রিনে যে নট আউট, তার সাথে সাথেই হচ্ছে আরব আমিরাতের ঐতিহাসিক জয়টা নিশ্চিত হয়ে যায়। দেখুন, ধারাভাষ্যকাররা লাস্টে বলছিলেন যে এইটা শারজার একটা অল টাইম ক্লাসিক হিসেবে পরিগণিত হবে। আমার কাছে সেটা মনে হয় না। এটা যদি 2টা ওরকম পরাশক্তির মধ্যে থাকতো, বিগ টিমের মধ্যে থাকতো, তাহলে হয়তো বা হতে পারে। হ্যাঁ, এটা যেহেতু হোম টিমের জন্য এটা অবশ্যই বিরাট বড় একটা ঘটনা, বিরাট বড় একটা ম্যাচ। কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা যেভাবে হেরে গেল, যেভাবে জয়ের কাছ থেকে হেরে গেল, আমি যে লাস্টের অংশটা বললাম, সেটা কি আসলে খুবই 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 লজ্জাজনক না? এবং টার্নিং পয়েন্টে আপনি হিসাব করতে গেলে, আমরা যখন আগে ব্যাটিং করেছি তখন আমাদের ওপেনিং পার্টনারশিপে লিটন দাস আর তানজিদ হাসান তামিমের তাদের 90 রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছে 9.1 ওভারে। পার্টনারশিপ ব্রেক হয়েছে যখন তানজিদ তামিম 50 করার পরে আউট হয়েছেন। লিটন দাস তিনি 32 বলে 40 করেছেন, যদিও তিনি একটা লাইফ পেয়েছিলেন। নাজমুল হোসেন শান্তকে খেলানো হয়েছে, আজকে একাদশে 4টা পরিবর্তন এসেছে। শান্তকে খেলানো হয়েছে, তিনিও একটা 19 বলে 27 রানের ইনিংস খেলেছেন, এবং তাওহিদ হৃদয় লাস্টে গিয়ে তিনি 45 রানের একটা ইনিংস খেলেছেন। প্রথম টি-20তে আমাদের যেটা হয়েছিল, শুধু পারভেজ হোসেন ইমনই সেঞ্চুরি করেছিলেন, বাকিদের কন্ট্রিবিউশন তেমন ছিল না বলে আমরা 191 করেছি। আজকে অনেকের কন্ট্রিবিউশন ছিল বলে সেই স্কোরটাকে আমরা 14 রান বেশি 205 রানে নিয়ে যেতে পেরেছি। সেইটা কি আসলে গুড এনাফ ছিল কিনা? এবং টার্নিং পয়েন্টে যখন হিসাব ধরবেন এবং লাস্টে ম্যাচটা যখন এত টাইট হয়ে গেছে সেই হিসাব ধরবেন, তখন আপনার মাথায় রাখতে হবে যে আমরা আমাদের ব্যাটিং ইনিংসের লাস্ট ওভারে 6 উইকেট হাতে নিয়ে ঢুকেও 4 রানের বেশি তুলতে পারিনি। প্রথম বলটাতে তাওহিদ হৃদয় আউট হয়ে গেছেন, পরের 5 বলটাতে আমরা ওই 4 রান মাত্র তুলেছি, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেনরা ক্রিজে থাকা সত্ত্বেও। সেইটা আমাদের জন্য লাস্টে গিয়ে কস্টলি হয়ে গিয়েছে। আর যখন আরব আমিরাত তাদের ওপেনিং পার্টনারশিপে জোহায়েব
এবং ওয়াসিম তারা প্রথম 10 ওভারে 107 রান তুলে ফেলে, জয়ের জন্য তখন তারাই ফেভারিট। এবং ইনিংসের ভেরি ফার্স্ট ডেলিভারিতে আমাদের নাজমুল হোসেন শান্ত স্লিপে একটা টাফ চান্স ছিল, কিন্তু ধরার মতো চান্স ছিল, সেই সুযোগটা তিনি মিস করেছেন। জোয়েবকে তিনি লাইভ দিয়েছেন এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে এই দুই ব্যাটসম্যান হচ্ছে গিয়ে বাংলাদেশের বোলারদের কচু কাটা করেছেন, একদম কচু কাটা করেছেন। এরপরে গিয়ে যখন ওই যে একটা ড্রিঙ্কস ব্রেকের পরে 10 ওভার শেষে 11 নম্বর ওভারটাতে যখন ওই ব্রেক থ্রুটা আসলো, ফার্স্ট হচ্ছে গিয়ে তানভীর উইকেটটা পেলেন, এরপরে গিয়ে রিশাদ হচ্ছে গিয়ে সেকেন্ড উইকেটটা পেয়ে গেলেন, ওইখানটাতে জোয়েবকেও আগে আউট হয়েছে এবং তারপরে গিয়ে যখন রাহুল আউট হলেন তখন আবার বাংলাদেশ একটুখানি ম্যাচে ফিরেছে। কিন্তু উইকেটে তো ছিলেন তাদের ক্যাপ্টেন ওয়াসিম, এবং আসিফ এসে যখন তিনি ওই যে দুইটা ছক্কা মারলেন, লাস্টে গিয়ে দেখা গেল 14 নম্বর ওভারে 6 ওভারে তাদের 60 রান প্রয়োজন ছিল, হাতে তাদের 8 উইকেট ছিল। এইখান থেকে আরব আমিরাতের জয়টা একেবারেই হচ্ছে গিয়ে হাতের মুঠোয় ছিল। কিন্তু ওইখানে একটা নাটকীয় ব্যাপার হয়েছে, যেটা ওই কি বলা চলে যে ওয়াসিমের উইকেটটা পেয়ে গেলেন শরীফুল, হচ্ছে ওইখানে খুব ভালো একটা ক্যাচ ধরেছেন আমাদের কিপার জাকের আলী অনিক। পরের ওভারটাতে নাহিদ রানা আউট করে দিলেন হচ্ছে গিয়ে আসিফকে। নাহিদ রানার আজকে টি20 ডেবিউ হয়েছে এবং জঘন্য বোলিং তিনি করেছেন, লাস্টে গিয়ে 2টা উইকেট পেয়েছেন বলে রক্ষা, তাও 4 ওভারে তিনি 50 রান দিয়ে দিয়েছেন। ফার্স্ট ওভারটাতে 18 দিয়েছেন, পরের ওভারটাতে 14 রান দিয়েছেন, শেষে গিয়ে তিনি 2টা উইকেট পেয়েছেন। কিন্তু আমি বলছি যে পরপর 2 ওভারে ওয়াসিম, যিনি হচ্ছে গিয়ে 42 বলে 82 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন, এবং তাদের হার্ড হিটার ব্যাটসম্যান আসিফ, এই দুজনকে যখন পরপর 2 ওভারে বাংলাদেশ আউট করে দেয়, তখন কিন্তু বাংলাদেশ ম্যাচে প্রবলভাবে কামব্যাক করে এবং টপাটপ বাংলাদেশ আরো কয়েকটা উইকেট তুলে নিয়ে, আমি যেটা বলছিলাম, এমন একটা ইকুয়েশনে আসে যে শেষ 8 বলে 23 রান করতে হবে আরব আমিরাতকে, জয়ের জন্য তখন বাংলাদেশ ফেভারিট ছিল, সেই জায়গাটাতে আমরা জিততে পারিনি। টার্নিং পয়েন্ট তাহলে এই যে শেষ, আমি মনে করি যে 8 বলে যে 23 রান আমরা ডিফেন্ড করতে পারিনি, শরীফুলের ওই ওভারটায় যখন তিনি ছক্কাটা খেলেন এবং তিনি হচ্ছে গিয়ে ওই ওভার থ্রোতে যখন আরো 4টা রান 5টা রান হয়ে গেল, ওইটাই আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট। অবভিয়াসলি লাস্ট ওভারটাকেও ধরতে হবে, বাংলাদেশের নির্বুদ্ধিতাও আসলে টার্নিং পয়েন্ট, সেটা নিয়ে আসলে আলোচনা করব, অন্য একটা ভিডিও করব। এই শেষ 8 বলে যে 23 রান আমরা ডিফেন্ড করতে পারিনি, তারা যে আসলে জিতে গিয়েছে, এইটাই সবকিছু ছাপিয়ে শেষ পর্যন্ত গিয়ে টার্নিং পয়েন্ট। প্রথম বলে শান্তর ওই ক্যাচ মিসের কথাটাও বলতে হবে, তাতেই তো 105-7 রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছে। তারপরেও আমি শেষ এই 8 বলটাকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই লজ্জাজনক একটা পরাজয়ের টার্নিং পয়েন্ট হিসেবেই দেখছি।